এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইল দিয়ে পাসপোর্টের জন্য আবেদন করবেন। প্রথমে যে কোনো একটি ব্রাউজারে যাবেন, এরপর সার্চ বারে লিখবেন ই পাসপোর্ট। এবার ই পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইটটি ক্লিক করবেন। ডিরেক্ট টু অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। আর ইউ অ্যাপ্লাইং ফর বাংলাদেশ, এখানে ইয়েস হবে। আপনি যদি দেশের বাইরে থেকে আবেদন করে থাকেন তাহলে নো হবে। এখানে আপনার জেলার নাম দিবেন, এরপর আপনার থানার নাম দিবেন। এখানে আপনার পাসপোর্ট অফিসটি শো করবে, এরপর কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে আপনার জিমেল অ্যাকাউন্টটির নাম লিখবেন। কন্টিনিউতে ক্লিক। নিচে একটি পাসওয়ার্ড তৈরি করবেন। এখানে চাইলে এই পাসওয়ার্ডটি ব্যবহার করতে পারেন, অথবা ক্রিয়েট মাই ওন ক্লিক করে নিজে পাসওয়ার্ডটি তৈরি করুন। এখানে পাসওয়ার্ডটি 2 বার দিবেন। এখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী গিভেন নেমে নামের প্রথম অংশ দিবেন এবং সারনেমে নামের পরের অংশ দিবেন। এইখানে আপনার সচল ফোন নাম্বারটি দিবেন। আই অ্যাম হিউম্যানে ক্লিক ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক। এবার আপনার জিমেলে একটি অ্যাক্টিভেশন লিংক যাবে। এবার জিমেলে গিয়ে নো রিপ্লাই এটিতে ক্লিক করুন। এখানে অ্যাক্টিভ দ্য নিউ অ্যাকাউন্ট প্লিজ ক্লিক হিয়ারে ক্লিক করুন। এখন আপনার ই পাসপোর্ট অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেছে। সাইন ইনে ক্লিক করুন। এখানে জিমেল এবং পাসওয়ার্ডটি দিন। আই অ্যাম হিউম্যানে ক্লিক কন্টিনিউতে ক্লিক। এবার এখানে অ্যাপ্লাই ফর নিউ পাসপোর্টে ক্লিক। পাসপোর্ট টাইপ এর এখানে আপনি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে অফিসিয়াল পাসপোর্টে ক্লিক করবেন। আমরা যেহেতু সাধারণভাবে পাসপোর্ট বানাবো তাই অর্ডিনারি পাসপোর্টে ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক। একটা পাসপোর্ট অ্যাকাউন্ট দিয়ে 6টি পাসপোর্টের জন্য আবেদন করা যায়। আমরা যেহেতু নিজের জন্য পাসপোর্টের আবেদন করব তাই এখানে আই অ্যাপ্লাই ফর মাই সেলফে ক্লিক করব। নিচে আমার জেন্ডার মেল দিব। নিচের তথ্যগুলো আমার পাসপোর্ট অ্যাকাউন্ট থেকে এসেছে। এবার এখানে আমার পেশা দিব। আপনি এখানে যে পেশা সিলেক্ট করবেন সে পেশার প্রমাণ হিসেবে আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র শো করতে হবে, তাই এখানে আমি আদার্স দিলাম। এর ফলে আমাকে তেমন কাগজপত্র শো করতে হবে না। এবার এখানে আমার ধর্ম দিব। এবার এখানে আপনি যে জেলায় জন্মগ্রহণ করেছেন তা দিবেন। এখানে আপনার এনআইডি বা আপনার জন্ম নিবন্ধন কার্ড অনুযায়ী আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন। সিলেক্ট টাইপ অফ সিটিজেনশিপ, এখানে আপনি কি সূত্রে বাংলাদেশের নাগরিক তা দিবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক। অ্যাড্রেস এর এখানে প্রথমে আপনার জেলার নাম দিবেন, এরপর আপনার উপজেলা, গ্রাম এবং আপনার বাড়ির নাম দিবেন। এরপর রোড, ব্লক, সেক্টর এটি অপশনাল, কিন্তু মাঝে মধ্যে এটা নিয়ে সমস্যা করে,
তাই এখানে গ্রামের নামটি দিয়ে দিন। এখানে পোস্ট অফিসের নাম দিন। পোস্ট কোডটি এখানে অটোমেটিক চলে আসবে। এখানে আপনার থানার নাম দিন। এখানে প্রেজেন্ট অ্যাড্রেস ইজ দ্য সেম অ্যাজ পার্মানেন্ট হলে তাতে টিক দিন, অর্থাৎ আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি একই হয় তাহলে এই ঘরে টিক দিন। এখানে রিজনাল পাসপোর্ট অফিসে টিক আছে, অর্থাৎ এটি হলো আপনার জেলায় যে পাসপোর্ট অফিসটি আছে সেটি। আপনি যদি বাংলাদেশে অন্য কোথাও থেকে নিতে চান তাহলে বাংলাদেশ মিশনে ক্লিক করুন। আমি আমার নিজ জেলায় পাসপোর্টটি তৈরি করব, তাই এখানে রিজনালে টিক দিলাম। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক। আইডি ডকুমেন্টের এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি দিন। নাম্বারটি সার্ভার থেকে খুঁজে বের করে আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্য এখানে চলে আসবে। তথ্য পাওয়ার পর ডাটা ফাউন্ড ইন এনআইডি সিস্টেম এই লেখাটি সবুজ টিক চিহ্ন আকারে আসবে। এখানে আপনার যদি পূর্বের কোনো পাসপোর্ট থেকে থাকে তা দিবেন। আমার পূর্বের কোনো পাসপোর্ট নেই, তাই এখানে আমি নো আই ডোন্ট হ্যাভ এনি পাসপোর্টে টিক দিব। নিচের তথ্যগুলো আমার এনআইডি কার্ড থেকে অটোমেটিক চলে আসবে। এখানে ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার কান্ট্রিজ, আপনার যদি অন্য কোনো দেশের পাসপোর্ট থেকে থাকে তাহলে ইয়েস দিবেন। আমার অন্য কোনো দেশের পাসপোর্ট নেই, তা আমি এখানে নো দিলাম। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক। এই স্টেপে আমাদের মা বাবার তথ্য দিব। এখানে আমাদের এনআইডি কার্ড অনুযায়ী বাবার নাম, বাবার পেশা, এবং বাবার জাতীয়তা দিব। যদি আমাদের এনআইডি কার্ডের বাবার নাম এবং বাবার এনআইডি কার্ডে তার নাম এর বানানে যদি ভুল থাকে তাহলে এই ঘরে বাবার এনআইডি কার্ডের নাম্বারটি দিব না। এখানে আমাদের এনআইডি কার্ড অনুযায়ী মায়ের নাম, মায়ের পেশা এবং তার জাতীয়তা দিব। যদি আমাদের এনআইডি কার্ডের মায়ের নাম এবং তার এনআইডি কার্ডে তার নাম এর বানানে যদি ভুল থাকে তাহলে এখানে তার এনআইডি কার্ডের নাম্বারটি দিব না। এখানে লিগ্যাল গার্ডিয়ান ইনফরমেশন হলো আপনার যদি মা বাবা না থেকে থাকে তাহলে যে আপনার গার্ডিয়ান তার ডিটেলস এখানে দিবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক। এখানে আপনার স্পন্স ইনফরমেশন দিবেন। আপনি যদি বিবাহিত হন তাহলে ম্যারিড দিলে অন্যান্য কাগজের সাথে কাবিননামার কাগজটি উপস্থাপন করতে হবে। অবিবাহিত হলে সিঙ্গেল দিন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক। এখন ইমার্জেন্সি কন্ট্যাক্টের এখানে পরিবার বা নিকট কোনো আত্মীয়কে সিলেক্ট করবেন। আমি এখানে আমার মাকে দিচ্ছি। নিচে মায়ের নামটি দেখাবে। এরপর এখানে জেলা, সিটি অবলিক ভিলেজ অবলিক হাউসে প্রথমে উপজেলা, তারপর গ্রাম, তারপর বাড়ির নাম দিব। রোড অবলিক ব্লক অবলিক সেক্টর অপশনে শুধু গ্রামের নাম দিব। এরপর পোস্ট অফিসের নাম লিখব। নিচে পোস্ট কোডটি শো করবে। এরপর থানার নাম লিখব। এরপর একটি জিমেল দিব।
তারপর ফোন নাম্বার দিব। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক। পাসপোর্ট অপশানের এখানে আপনি যদি 48 পেজ 5 বছর মেয়াদি নেন তাহলে আপনার খরচ পড়বে 4025 টাকা। আর আপনি যদি 48 পেজ 10 বছরের জন্য নেন তাহলে আপনার খরচ পড়বে 5750 টাকা। আর আপনি যদি 64 পেজ 5 বছরের জন্য নেন আপনার খরচ পড়বে 6325 টাকা। আর আপনি যদি 64 পেজ 10 বছরের জন্য নেন তাহলে আপনার খরচ পড়বে 8050 টাকা। আমি 48 পেজ 10 বছরের জন্য দিলাম। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক। এখানে 48 পেজ 5 বছর মেয়াদি রেগুলার ডেলিভারি চার্জ 4025 টাকা, আর এটি পাবেন 21 দিনে। 48 পেজ 5 বছর মেয়াদি এক্সপ্রেস ডেলিভারি চার্জ 6395 টাকা, এটি পাবেন 7 দিনে। 48 পেজ 5 বছর মেয়াদি সুপার ডেলিভারি চার্জ 8625 টাকা, এটি পাবেন 2 দিনে। 48 পেজ 10 বছর মেয়াদি রেগুলার ডেলিভারি চার্জ 5750 টাকা, এটি পাবেন 21 দিনে। এখানে আমি রেগুলার ডেলিভারি নিব। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক। এরপর এই ধাপে আমার যাবতীয় তথ্যগুলো মিলিয়ে দেখব। কোনো ভুল ত্রুটি থাকলে এডিট অপশানে গিয়ে তা ঠিক করব। এই তথ্যগুলো অবশ্যই আপনার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ড অনুযায়ী দিতে হবে। এই ধাপে ভালো হয় তথ্যগুলো প্রথমে আপনি একবার নিজে চেক করুন, তারপর অন্য কাউকে দিয়ে চেক করান। কেননা আমাদের চোখের সামনে অনেক সময় ভুল থাকে, কিন্তু ভুলগুলো সহজে ধরা পড়ে না। অন্য কাউকে দিয়ে চেক করালে ভুলগুলো সহজে বের হয়ে আসে। এইখানে ডিক্লারেশন অফ কনসেপ্ট এই ঘরে টিক। এরপর কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট এটিতে ক্লিক করব। এখানে আপনি অনলাইন এবং অফলাইন দুটি মাধ্যমে টাকা পরিশোধ করতে পারবেন। যদি অনলাইনে টাকা পরিশোধ করেন আপনার আবেদনে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে ওই টাকা আর ফেরত পাবেন না। আর যদি অফলাইনে টাকা পরিশোধ করেন তাহলে আপনার আবেদনে কোনো সমস্যা থাকলেও পরে ওই টাকা দিয়ে আবার আবেদন করতে পারবেন। অনলাইনে আপনি নগদ, বিকাশ, রকেট অথবা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পরিশোধ করতে পারবেন। আমি অফলাইনে টাকা পরিশোধ করব। অফলাইনে ক্লিক, কন্টিনিউতে ক্লিক। এইখানে অ্যাপ্লিকেশন সামারি থেকে প্রিন্ট সামারি এবং ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ফর প্রিন্টিং এই দুইটা ফর্ম ডাউনলোড করে নেবেন। প্রিন্ট সামারি এবং অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে ব্যাংকে গিয়ে টাকা জমা দিবেন। এরপর এইগুলো এবং সাথে প্রয়োজনীয় সকল কাগজপত্র নিয়ে পাসপোর্ট অফিসে গিয়ে জমা দিবেন। সেখানে ফিঙ্গারপ্রিন্ট, রেটিনা স্ক্যান, সিগনেচার এবং অন্যান্য কাজ করে থাকবে। এই কাজগুলো করার পর আপনার আবেদন প্রক্রিয়া শেষ হবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে অনলাইনের মাধ্যমে পাসপোর্টের টাকা পরিশোধ করবেন। এখন আপনারা পাসপোর্টের জন্য আবেদন করার সময় যদি কোনো সমস্যায় পড়েন তাহলে আমাকে কমেন্টে জানান। আমি যথাসাধ্য চেষ্টা করব যাতে আপনার সমস্যার সমাধান করে দিতে পারি। ধন্যবাদ।